জুলাই সনদের আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, এ থেকে শুরু করে জেড পর্যন্ত কোথাও আল্লাহর একটা শব্দ মহান আল্লাহ এই শব্দ কোথাও লেখা আছে কিনা? এবং ডক্টর ইউনূস তারা জুলাই সনদ তৈরি করেছে এবং জুলাই সনদের পক্ষে তারা বলতে চায় হাতে ভোট দেওয়ার জন্য, নাতে ভোট না দেওয়ার জন্য। আমার কথা হলো হ্যাঁ এবং না, আমরা কোনোটাই বুঝি না। আমি জিজ্ঞেস করতে চাই, জুলাই সনদের কোথাও কি মহান রবের সার্বভৌমত্ব এই কথার ঘোষণা আছে কিনা? এই কথা আমি ইসলামী দলগুলোকে বলতে চাই, যারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। আমি আগেও আমার বিভিন্ন সমাবেশে বলেছি, আজকে আবার বলতে চাই, ইসলামী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। জুলাই সনদের আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, এ থেকে শুরু করে জেড পর্যন্ত কোথাও আল্লাহর একটা শব্দ মহান আল্লাহ এই শব্দ কোথাও লেখা আছে কিনা? আপনারা কেন বাধ্য করতে পারেন নাই ডক্টর আলী রিয়াজকে, ডক্টর ইউনূসকে কেন বাধ্য করতে পারেন নাই? মুসলমানের তৌহিদি জনতা, হাদি মুসলমান ছিল, ইমানদার ছিল, আবু সাইদ ইমানদার ছিল, মুসলমান ছিল। আপনার ফাহাদকে হত্যা করা হয়েছিল, বইয়ের ছাত্র ইমানদার ছিল, রক্ত দিয়েছে ইমানদারেরা, আর সেই ইমানকে মুছে দেওয়া হচ্ছে জুলাই সনদের মধ্যে। এই জন্য সকলে তৈরি থাকবেন। বারবার আমাদের সাথে ধোঁকাবাজি করা হয়। সেই 47-এ পাকিস্তান যখন সৃষ্টি হয়েছে, পাকিস্তানের মুসলিম লীগ আলেমদের সাথে ইসলাম প্রতিষ্ঠায় বেইমানি করেছে। 71-এ দেশ স্বাধীন হয়েছে, বেইমানি করা হয়েছে। যারা যখন ক্ষমতায় আসে বেইমানি করা হয়। জুলাই সনদ হয়েছে, হাসিনাকে বিদায় দিয়েছে মুসলমানেরা, আর এখন তারা মুসলমানদেরকে বিদায় করতে চায়। তারা এখন এজন্য রাজনীতি দিয়ে এটা সমাধান নাই। আমরা কথা হলো, আমরা চাই হাসিনা মুক্ত বাংলাদেশ, ভারত মুক্ত বাংলাদেশ। যারাই ক্ষমতায় যাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা চাই নতুন কিছু হোক, কিন্তু অবশ্যই আমাদের সবাইকে একটা কথা আসতে হবে। সেই কথা হলো, আমি সরকারের দলে যাব বা বিরোধী দলে যাব, কিন্তু আমরা সবাই মিলে আমরা মহান রবের আনুগত্য করবো, আমরা মহান রবের সার্বত্ব আমরা করবো, এটা তো বলতে হবে অবশ্যই।